আমার স্বামীকে নিয়ে আমি অপ্রীতিকর কথা বলেছিলাম। একটা বলেছিলাম সে সমকামী, আর একটা বলেছিলাম মেয়ে সাপ্লাইবাজ। আমার স্বামীর কাছে আমি সরি, আমার স্বামীর কাছেও ক্ষমা চাচ্ছি। তৃতীয় পক্ষ আমাদের শান্তির সংসারটা না ভাঙতে চেয়েছিল। আমি আদিবাসী মিজানের স্ত্রী। সম্প্রতি আমি তৃতীয় পক্ষে, সম্প্রতি বলতে কয়েক মাস আগের কথা বলছি, তৃতীয় পক্ষের কথা শুনে রাগের মাথায় আমার স্বামীকে নিয়ে আমি অপ্রীতিকর কিছু কথা বলেছিলাম। মানে আপত্তিকর দুইটা ওয়ার্ড আমি বলেছিলাম। সেটা হচ্ছে, একটা বলেছিলাম সে সমকামী, আর একটা বলেছিলাম, আমার বলতে লজ্জা লাগছে, তারপরেও মানে মেয়েলি বিষয় নেই, মানে মেয়ে সাপ্লাইবাজ। তো এটা আসলে এগুলোর পরে কোনো সত্যতা পাওয়া যায়নি, সেমনটা না। আমি আবারও বলছি, আমি মানুষের মানে তৃতীয় পক্ষের কথা শুনে রাগের মাথায় আমি এটা বলে ফেলেছিলাম। এজন্য আমি আসলে আমার স্বামীর কাছে আমি সরি, আপনাদের কাছেও আমি ক্ষমা চাচ্ছি, আমার স্বামীর কাছেও ক্ষমা চাচ্ছি। এটা আমার বলা উচিত হয়নি, কারণ তৃতীয় পক্ষ আমাদের শান্তির সংসারটা না অশান্তি মানে ভাঙতে চেয়েছিল। বিষয়টা জানতে পেরে যখন আমি বুঝতে পারলাম আর কি, তখনই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। কারণ যেহেতু এর আগে ফেসবুকে এসে আমি বিষয়টা শেয়ার করেছিলাম বা বলেছিলাম, সেজন্য সবার উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসেই মূল বিষয়টা আসলে শেয়ার করা। এটা আমি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম, যেহেতু আমার স্বামীর সম্মানটা আমি আপনাদের সামনে নষ্ট করেছিলাম। তো আপনাদের সামনেই আসলে আমার স্বামীর সম্মানটা ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট চেষ্টা মাত্র, আর কিছু না। আমার অনুরোধ থাকবে, আমাকে এবং আমার স্বামীকে কেউ ভুল বুঝবেন না এবং বাজে কোনো কথা বলবেন না। আর আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে পারিবারিক কোনো ঝামেলার বিষয় নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে কিংবা লাইভ করে কোনো মানে আমি কিছু করব না, আর কখনোই কিছু করব না। এটা আমার উচিত হয় নাই। আমি আবার বলছি, আমি রাগের মাথায় করে ফেলেছিলাম, যেটা আমার উচিত হয় নাই। এটা আমি আর কখনোই করবো না। আমি আজকে প্রতিজ্ঞা করছি আপনাদের সামনে। আমি আবারও বলছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার স্বামীকে ভুল বুঝবেন না, কোনো বাজে কমেন্ট তো করবেন না প্লিজ। আমার এই সময় এগুলো নিয়ে কথা বলা উচিত হচ্ছে না, তারপরেও আমি